কনকনে ঠান্ডায় গরম গরম কফি। নমস্কার বন্ধুরা, দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, অনেক যুদ্ধের পরে আর কি। কারণ কালকে তো আমি ভালো করে ভিডিও দিতে পারিনি, কারণ আমার ফোনটা পুরো একদম কি বলবো, এত বাজে অবস্থা ফোনটার হয়েছিল। ফোনটা যতক্ষণ ঠিক না হয়েছিল আমি কিছুই পাচ্ছিলাম না। ফোনটা পুরো রিবুট মারার পরে তারপর ফোনটা ঠিক হয়েছে, তারপর আমি আজকে আবার ভিডিও বানাচ্ছি এই আর কি। এই সকাল এখন 9টা সাড়ে 9টা বাজে, এত ঠান্ডা আজকে মানে বলার নেই, জানেন না। না আপনারাও হয়তো জানেন, কারণ কি ভীষণ ঠান্ডা পড়ছে সেটা তো সবাই জানেন। আর সব থেকে বড় কথা হাওয়া, দেখুন দরজা জানলা, এই যে জানালা টানালা কিচ্ছু খুলিনি আজকে। এই একটু চা নিয়ে, দুটো মেরি বিস্কুট নিয়ে বসলাম। ঠান্ডা একটু গরম গরম চা ছাড়া আর কিছুই ভালো লাগছে না। তো চা তো গরম, তো এত ছোট ঠেকানো যাচ্ছে না। যাই হোক, আমি চাটা খেয়ে নিয়ে আবার একটু মেশিনে বসবো, কারণ কাজে না বসলেও তো আমার উপায় নেই, কাজে আমাকে বসতেই হবে। যাই হোক, সবাইকে কাজ তো করতেই হবে, ঠান্ডা হোক বা বর্ষা, শীত, গরম, আমাদের কাজ করতেই হবে যারা কাজ করি আমরা আর কি। চলো। আর এই যে টুপিটা তুহিনকে বার করে দিলাম, টুপিটা যে আলমারিতে ছিল আমার একদম খেয়াল নেই জানেন। তা ওর মাথায় হবে কিনা এখন জানা নেই, ও আসুক একবার পরে দেখবে, তো বার করে দিলাম। এখন যা ঠান্ডা পড়ছে, পড়তে টড়তে যায় তো টুপি আছে সেগুলো পরে যাচ্ছে, কিন্তু আর একটাও বার করে দিলাম, যাতে ও বলছিল একটা টুপি কিনতে হবে। এবার এই টুপিটা যে আছে তার খেয়াল আমারও নেই। আজকে ওর বাবার জ্যাকেট বার করতে গিয়ে দেখছি যে এটাও রয়েছে, তো এটাও বার করে দিলাম। চলুন চাটা খাই, পরে আবার আসছি ঘুরে। সমস্ত কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, রান্নাও বসিয়ে দিয়েছি কারণ তাড়াহুড়ো করে, এর আগে এখন ভিডিও শ্যুট করতে পারিনি। এই যে পুজো টুজো দিয়ে নিলাম, পুজো দিয়ে ওদিকে রান্নাও একদিকে বসিয়েছি, তারপরে ভাতটা আর একটা ভাজা বসিয়েছে, পুজোটা দিয়ে নিয়েছি। ওগুলো হতে একটু টাইম লাগছিল, ওই কারণে পুজোটা দিয়ে নিলাম। নিয়ে এখন আজকে রান্না করছি, কি রান্না করছি চলুন একবার দেখিয়ে দিই। এই যে ডিমের ঝোল হচ্ছে, ডিমের ঝোলের মশলাটা এখন আলুর সাথে কষানো হচ্ছে। আর এদিকে ডিমটা ভেজে রেখে দিয়েছি, 6টা ডিম। আগে একদিন বলেছিলাম না ডিমের ঝোল করবো, সেই ডিমের ঝোলটা আজকে করছি আমি। এই যে এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, মানে মশলাটা বেশ খানিক্ষণ কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে এবার ডিমটা, সব ডিমগুলো দিয়ে দিয়েছি আলুর মধ্যে, দিয়ে এটাকে আর 2-3 মিনিট মতো ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দেবো, তাহলে রেডি। কিছুক্ষণ ফুটবে, ওটার পর গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব, তাহলে ডিমের ঝোল রেডি। হোক, আমি একটু ওই দিকটা যাই, বাড়ির দিকটা। আজকে কি পরিমাণে ঠান্ডা পড়েছে বলুন তো, এত হাওয়া দিচ্ছে মানে পারা যাচ্ছে না। সকাল থেকে এত ঠান্ডা, মানে কোনো ঘরের জানলা দরজা তো খোলাই যায়নি, আর এখনো পর্যন্ত খুব হাওয়া দিচ্ছে। আমাদের এই ঘরটা একটু গরম আছে। তুহিন এখন একটু ফোনটা আবার নেবে বলছে, ফোনটা দাও ফোনটা দাও। চলুন ফোনটাও একটু নিক, তারপর পরে আবার ফিরে আসছি। বাইরে খুব হাওয়া দিচ্ছে আজকে। চলে এলাম আমাদের দুপুরের খাবার নিয়ে। আজকে করেছিলাম পেঁয়াজ কালি আলু ভাজা, তার সাথে আমাদের গাছের পেঁপে পেরেছিল আজকে, সেই পেঁপে আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটাই মাখাচ্ছিলাম। আর এদিকে আছে ডিমের ঝোল। এটাই আজকে দুপুরের মানে আমাদের খাবার ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, এসেছি এখন একটুখানি বিছনায়। এই যে তুহিন আগের থেকে সে শুয়ে আছে। আর আমাদের ওর একটা কাণ্ড দেখুন, মানে প্রথমে একটা কম্বল গায়ে দিয়েছিল, কম্বল গায়ে দিয়ে হলো না, এখন এই লেপটা খুলেছে, তাই হলো যখন এতই তো ঠান্ডা লাগছে, লেপের উপর কম্বলটা চাপিয়ে দিই। এই যে কম্বলটা এবার লেপের উপর চাপিয়ে দিলাম, যে কত ঠান্ডা। এখন বিকেল বাজে 4টে। আজকে এমনিতে সত্যি ঠান্ডা, তবে ওর জন্য আজকে একটু বেশি ঠান্ডা লাগছে, তো ওই জন্য লেপ কম্বল সব দিয়ে দিয়েছে। এবার নে
1 ঘন্টা শুয়ে নিক, একটু পরে আবার পড়তে যেতে হবে। এই যে এখন বলছে আমার পিঠটা একটু চুলকিয়ে দাও, এই করে দাও, সেই করে দাও, নানান কিছু। ঠান্ডায়, কনকনে ঠান্ডায় গরম গরম কফি। কফিটা খেয়ে নিই। কফি বানিয়েছে আজকে তুহিনের বাবা। চা আর খেলাম না আজকে, কারণ খুব তো ঠান্ডা, ওই জন্য দুধ দিয়ে গরম গরম কফিটাই ভাল লাগে এই ঠান্ডার মধ্যে। চলুন কফিটা খেয়ে নিই, তারপর কাজই করছিলাম এখানে, ওই জন্য আমি আর চাটা বানাতে যাই না সন্ধ্যেবেলা। ওরাও খাচ্ছে ওদিকে কফি। এখন বাজে রাত্রি 12টা। তো ভাবলাম যে ভিডিওটা আর খাওয়ার সময় করা হয়নি, কারণ তারা ছিল কাজের একটু, তো ওই জন্য করতে পারিনি। ওই জন্য আমার এই মেশিনের উপরে যে লাইটটা লাগানো থাকে, লাইটটা অফ করে এই ঘরে চলে এলাম। এই ঘরে এসে ফোনটাকে একবার চার্জে বসাবো, বসিয়ে নিজে হাত মুখ ধোবো একটু, তারপর শোবো। ওই শুতে শুতে 12টা 10-15 ধরুন বেজে যাবে। আজকে একটু দেরি হয়ে গেছে, কাজ ছিল তো ওই কারণে। চলো নাস্তা হলে আসি।